তাকে যেতে দেওয়া হয়নি, নো পারমিশন, কোনো পারমিশন দেওয়া হয়নি। তখন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি করেছিলেন? তিনি চলে গেছিলেন সেখানে সরকারের পারমিশন ছাড়া। তিনি বলেছিলেন, আমি কেন যাব না? ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা নাগরিক হিসাবে যেখানে যে কোনো জায়গায় আমরা যেতে পারি, এটা অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার। কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল, জেলের ভিতরে তাকে সেখানেই তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু আজও পর্যন্ত তার মৃত্যুর রহস্যটা আমরা খুঁজে পাইনি। আশা করছি এই সরকার এই জিনিসটা করবে, কিভাবে তার মৃত্যু হয়েছিল। এহেন ব্যক্তিত্ব, মহান সৈনিক মহাবীর, 1901 সালে 6 জুলাই কলকাতাতে জন্মগ্রহণ করেছিল। পিতার নাম ছিল বাংলার বাদশা রাজেন্দ্র মুখোপাধ্যায়, মায়ের নাম ছিল যোগমায়া দেবী। তিনি মাত্র 33 বছর বয়সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম কিন্তু উপাচার্যের পদ পেয়েছিলেন। তাহলে তার যে কি বলবো কৃতিত্ব, তার যে আদর্শ, তার যে একটা দৈহিক ক্ষমতা ছিল, একটা পার্সোনালিটি ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বের জোরে সমগ্র ভারতবাসীকে তিনি টনক নাড়িয়ে দিয়েছিলেন। তার ঐক্য সততা শিক্ষা, তার ঐক্য সততা দেশপ্রেম শিক্ষা আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। হ্যাঁ, তার আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করে। এবং তিনি বলেছিলেন যে এক দেশে দুই বিধান, দুই আসান এবং দুই সংবিধান হতে পারে না। আর একটা কথাই বলেছিলেন, শিক্ষা যেমন মানুষের জ্ঞান অর্জন করা, আর দেশপ্রেম মানুষকে অমর করে তোলে। তাই এহেন ব্যক্তিত্বে আজকের আমরা তার জন্ম জয়ন্তীতে তাকে আমরা পালন করছি। আমরা আশা করব ভবিষ্যতে তার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশকে জাতিকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যাতে আমাদের দেশ জাতি ধর্ম রাষ্ট্র বেঁচে থাকে। এই বলে আমি আমার বক্তব্য